নমস্কার বন্ধুরা, চলে এলাম পিঙ্কি রান্নাঘরে। তো দেখো, আজকে মাছের তেল দিয়ে এত টেস্টি একটা চচ্চড়ি রান্না করে তোমাদের দেখাবো আমি। আর এইভাবে চচ্চড়িটা রান্না করলে এত টেস্ট হয়, আর কোনো রকম তিতাও লাগবে না কিন্তু, আর এত টেস্ট হবে বন্ধুরা। তো চলো আমি কিভাবে রান্না করছি তোমরা দেখে নাও। দেখো, এখানে আলু আর বেগুনটা একদম ঝুরি করে কেটে নিয়েছি সুন্দরভাবে, লম্বা লম্বা করে। তারপরে তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে দেখো আমি এখানে তো মাছের যে মাথাটা আছে ছোট্ট একটা খণ্ড, সেই খণ্ডটা কিন্তু আগে আমি এখানে তেলের মধ্যে ভেজে নেব। তো তেলের সাথে আমি এই মাছের মাথাটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু তেলটা দিয়ে দিলাম, মাছের তেলটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তারপর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম তেলের মধ্যে। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম লঙ্কা দিয়ে দিও। তারপর দেখো আমি দিয়ে দিলাম সবজিগুলো ঢেলে। সবজিগুলো দিয়ে তারপর কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে। আর এইভাবে রান্না করলে কিন্তু খুব টেস্ট হয়। তোমরা অবশ্যই এইভাবে রান্না করো। মাছের তেল বা মাছের মাথা দিয়ে যদি চচ্চড়ি রান্না করো তাহলে কিন্তু এইভাবে রান্না করো, ঠিক আছে বন্ধুরা। তারপরে দেখো আমি লবণটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দেখো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু মশলা ভেজে নিয়েছি, ধনিয়া জিরা রাঁধুনি, সেই মশলাটা বেটে নিচ্ছি এদিকে ততক্ষণ। আর সবজিটা ভাজা হতে থাক, আর ততক্ষণ এদিকে মশলাটা বাটা হয়ে যাবে। তারপর দেখো আমার একদম কিন্তু মাছের তেলের যে চচ্চড়িটা সেটা কিন্তু হয়েই গেছে। কত সুন্দর দেখো, তেলটাও ছেড়ে দিয়েছে। তখন আরেকটু নাড়াচাড়া করে আমি কিন্তু বাটা মশলাটা এখানে দিয়ে দেব। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা। আর লাইক কমেন্ট করেও পাশে থেকো। তারপর আমি কিন্তু এখানে বাটা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো দেখো আমার চচ্চড়িটা কিন্তু রেডি হয়ে গেছে।